দেখতে পাচ্ছেন যে বাচ্চা পেটের মধ্যে প্রচুর এক্সটেন্ডেড বায়ু ছিল এবং তার এখানে হচ্ছে গিয়া ইনফেক্টেড কিছু স্টুলের ছবিও দেখা যাচ্ছে যে বাচ্চার পেটের মধ্যে অনেক গ্যাস নিয়ে চলে আসে। তারপর হচ্ছে আমরা এখানে তাকে চিকিৎসা করি এবং চিকিৎসার পরবর্তীতে যখন আরেকটু কিছু ইমপ্রুভ হয়, বাচ্চার সমস্যাগুলো একটু ভালো দিকে চলে আসে এবং পরবর্তীতে যখন আমরা একটা লিভিং এক্সরে করি তখন দেখা যায় যে দেখেন বাচ্চার গ্যাসগুলো অনেকগুলো ইমপ্রুভমেন্ট হয়ে যায় এবং আমরা মোটামুটি ট্রিটমেন্টের মাধ্যমে এটা অনেকাংশে সফল হয়। বাচ্চার ব্যথা, বমি এবং সবকিছু এখন ভালোর দিকে, বাচ্চার পেটও এখন ভালোর দিকে। কনস্টিপেশন এটা একটা অন্যতম প্রধান কারণ হচ্ছে বাচ্চাদের খাওয়া দাওয়ার যে অভ্যাসটা, অভ্যাসটা যদি আমরা ঠিক করতে পারি তাহলে বাচ্চার কনস্টিপেশনটাকে আমরা অনেকাংশে হচ্ছে গিয়া কন্ট্রোল করতে পারি। এবং বাচ্চা খাওয়ানোর ক্ষেত্রে আমরা কী খাওয়াবো, বাচ্চাকে অবশ্যই শাক সবজি ফলমূল এবং পর্যাপ্ত পরিমাণ পানি খাইতে হবে। যদি পানি শাক সবজি ফলমূল না খায় তাহলে কিন্তু বাচ্চার কনস্টিপেশন সহজে ভালো হবে না। তো এই জন্য আমি বলবো যে অবশ্যই যাদের হচ্ছে বাচ্চাদের এরকম সমস্যা থাকে যে পায়খানা হয় না, শক্ত হয় না, দেখবেন যে বাচ্চা কি খায়, বাচ্চাকে অবশ্যই পানি খাওয়াতে হবে, পর্যাপ্ত পরিমাণ পানি খেতে হবে এবং শাক সবজি ফলমূল অবশ্যই বাচ্চাকে খাওয়াতে হবে।